আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি সাধারণ গণিতের সেট অফ ফাংশন অধ্যায় থেকে আসা রাজশাহী বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে কিছু ধারণা দেওয়া আছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নম্বর প্রশ্নে বলেছে দেখাও যে এম ও এন ছেদ দ্বয় পরস্পর নিচ্ছেদ ছেদ নয়। নিচ্ছেদ মানে কি ফাঁকা ছেদ নয়, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। পরস্পর উল্লেখ করছে, পরস্পর মেন্স হচ্ছে এই এম এবং এন দুইটা ছেদের হচ্ছে ইন্টারসেকশন বা কমন ছেদ দেখাতে হবে, কোনো ফাঁকা ছেদ নয়। সো দেখো উদ্দীপকে এম সেটটা একটা গাঠনিক রূপ দেওয়া আছে, সো গাঠনিক থেকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সো দেখো এম সেটকে আমি একবার তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। সো এম সেটের শর্ত দিয়ে দিয়েছে এম সেটের উপাদান হচ্ছে এক্স, এক্স যেন মৌলিক সংখ্যা, অর্থাৎ এম সেটের উপাদানগুলো হবে হচ্ছে মৌলিক সংখ্যা। আশা করি জানো মৌলিক সংখ্যাগুলো কি, যে সংখ্যা কি হচ্ছে ওই সংখ্যা এবং এক ছাড়া কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এবং এটা রেঞ্জ দিয়েছে হচ্ছে 6 পর্যন্ত হবে, সর্বোচ্চ 6 পর্যন্ত হতে পারবে এবং তার থেকে ছোট হবে। সো আমরা ওই রেঞ্জের ভিতরে যদি মৌলিক সংখ্যাগুলো যদি লিখি, দেখো সর্বনিম্ন মৌলিক সংখ্যা হচ্ছে 2, এরপরে হচ্ছে 3, এরপরে 5, এরপরে হচ্ছে 7, বাট আমরা 7 নিতে পারবো না কারণ 6 এর বেশি হওয়া যাবে না। সো এম সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। এবার এন সেটটা দিয়েছে এখানে 2 4 6, 2 4 6। এখন বলছে পরস্পর, মানে যেও একবার উল্লেখ করে দেয়নি, এখানে কিন্তু বলে দেয়নি যে কি সেট হয়, বা তোমাকে বুঝে নিতে হবে। পরস্পর মানে যখন দুইটা সেট পরস্পরের কথা বলবে এদের ভিতর ইন্টারসেকশন হবে, অর্থাৎ এম ইন্টারসেকশন এন হবে, আর একটা ফাঁকা সেট হবে না, এটা আমাদের দেখাতে হবে। সো এম সেটের পাইছে হচ্ছে 2 3 5, এর ইন্টারসেকশন হবে এদের ভিতর এন সেট হচ্ছে 2 4 6, 2 4 6। এখন দেখো ইন্টারসেকশন মানে এই চিহ্ন দ্বারা বোঝানো হয় হচ্ছে ছেদ, ছেদ মানে পরস্পরের ভিতর হচ্ছে যেগুলো কমন জাস্ট ওগুলো নিব। দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, 2টা কমন যাচ্ছে, সো 2 নিলাম। আর দেখো এখানে 3 5, এইটার সাথে আর কিন্তু কমন যায় না, সো এই একটাই হবে। সো দেখো তো এটা কি ফাঁকা সেট, এটা কিন্তু নট ইকুয়াল ফাঁকা সেট, সেহেতু লিখবা তুমি একটু কষ্ট করে লিখবা যে এম ও এন সেট দিয়ে পরস্পর নিচ্ছেদ সেট নয়, এটা দেখানো হলো। আশা করি বুঝতে পারছো। নম্বর প্রশ্ন বলেছে হচ্ছে দেখাও যে এম সংযোগ এন ইকুয়াল হচ্ছে এম বাদ এন সংযোগ এন বাদ এম সংযোগ এম ইন্টারসেকশন এন। বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা সেম রেজাল্ট আসবে, এটা প্রমাণ করে দেখাতে হবে। সো দেখো আমরা কিন্তু হচ্ছে ক হতে এম সেট কে তালিকা পদ্ধতিতে এটা প্রকাশ করছি, আর হচ্ছে এন সেটটা দেয়াই ছিল। তাহলে দেখো প্রথমে বাম পক্ষের মানটা বের করি। বাম পক্ষে দিয়ে আছে হচ্ছে এম ইন্টারসেকশন এন, তাই তো। সো সরি সরি, সংযোগ, এটা ইন্টারসেকশন, এটা হচ্ছে সংযোগ, মানে যেগুলো কমন গেলেও নিব না গেলেও নিব। সো এম সেটটা কি কি দিয়ে আছে 2 3 5, এটা হচ্ছে এম সেট, এর ভিতরে হচ্ছে সংযোগ সেটটা হচ্ছে এন সেট, এন সেটের উপাদান হচ্ছে 2 4 6। তাহলে দেখো এই দুইটার ভিতর কি কি কমন দেয় সেগুলো আগে নিব, আর যেগুলো কমন না দেয় ওগুলো আগে নিব, সেগুলো পরে নেব। কমন কোনগুলো দেয় এগুলো লিখবো। সো 2 আর 2 কমন যাচ্ছে, 2 লিখলাম। আর দেখো 3 5 কে আসার নাই, যেগুলো কমন যাবে ওগুলো লিখবো, যেগুলো কমন না যাবে ওগুলো লিখবো। তাহলে একটু সাজিয়ে লিখি। দেখো আর কমন যাচ্ছে না, সেহেতু 3 ছোট আছে, 3 কে লিখলাম, এরপর 4 কে লিখলাম, এরপর হচ্ছে 5 কে লিখলাম, এরপর হচ্ছে 6 কে লিখলাম। এই কয়টা হচ্ছে বাম পক্ষ পাইলাম। এইটা একটু আচ্ছা এই পাশে থেকে, এবার ডান পক্ষ এই পাশে একটু বার করি। ডান পক্ষ বলছে কি, দেখো ডান পক্ষে আমাদের বের করতে বলছে এম বাদ এন ইন্টারসেকশন এন বাদ এম ইন্টারসেকশন এম, সরি আমি শুধু ইন্টারসেকশন বলি কেন, এটা সংযোগ রে ভাই, সরি দুঃখিত। এবার এম ইন্টারসেকশন এন,
তাহলে দেখো আমরা হচ্ছে ধাপে ধাপে একটু বের করি, তারপরে এখানে বসাবো। প্রথমে আমরা হচ্ছে এম বাদ এনটা এই পাশে একটু বের করে দেখো। এম বাদ মেন হচ্ছে বিয়োগ এন, এটা আমাদের বের করতে হবে। আগে দেখো আমরা একটু বের করি। এম সেটের মান কি দিয়ে আছে? এম সেটের মান দিয়ে আছে হচ্ছে 235 বের করছি। এটা থেকে বাদ যাবে হচ্ছে এন সেট। এন সেট হচ্ছে 246 246, তাই তো? তাহলে যেগুলো বাদ যায় কাটা যায়, দেখো এই 2 আর এই 2 বাদ যায়। আর বাম পাশে এইটা যেগুলো থাকবে জাস্ট এগুলো নিব, এই পাশে গুলো কিন্তু নিলে হবে না, বাদের ক্ষেত্রে এটা নেব। তাহলে এই পাশে থাকতেছে হচ্ছে 3 এবং 5। এবার আমরা হচ্ছে এন বাদ এমটা বের করি। এন বাদ এম, এই চিহ্ন দিতে পারো, এই চিহ্ন দিতে পারো, তোমাদের বোঝার সুবিধার্থে এই চিহ্ন আমি ইউজ করতেছি। তাহলে দেখো এন সেটটা কি? এন সেটটা হচ্ছে 246 এইটা থেকে বাদ যাবে হচ্ছে এম সেট। এম সেট হচ্ছে 3235, বাদ গেলে এই 2 আর 2 কাটা যাবে, বাম পাশে যেগুলো থাকবে এগুলো জাস্ট নিব, মানে বিয়োগের বাম পাশে 4 আর 6 থাকতেছে, 4 আর হচ্ছে 6। আর এটা হচ্ছে এম ইন্টারসেকশন এন, আমরা ক হতে বের করছি কিন্তু এম ইন্টারসেকশন এন, কিন্তু আসে জাস্ট 2 টা কমন যায়, একবারে নিলাম 2 হবে শুধু। এখন এখানে বসে আমরা ক্যালকুলেশন করি। দেখো এম বাদ এন এর মান পাইছি হচ্ছে 3 আর 5, 3 5 সংযোগ এন মাইনাস এম এর পাইছি হচ্ছে 4 আর 6 সংযোগ এটার ইন্টারসেকশনের মান পাইছি হচ্ছে 2। তাহলে দেখো কমন গেলেও নেবো না গেলেও নেবো, সো কি কোনো কিছু কি কমন যাচ্ছে? কোনো কিছু কমন যাচ্ছে না, সেহেতু সবগুলো নিতে হবে। একটু সাজিয়ে লিখবো, 2 টা আগে লিখলাম, এরপর 3 লিখলাম, এরপরে 4 লিখলাম, এরপরে 5 লিখলাম, এরপরে হচ্ছে আর কি লেখা যায় 6। দেখো যে বাম পক্ষ এবং ডান পক্ষ কি একই রেজাল্ট আছে? 2 3 4 5 6 এটা বাম পক্ষ আসলো, এটা ডান পক্ষ আসলো। তুমি একটু কষ্ট করে লিখবা হচ্ছে বাম পক্ষ এইটা সমান সমান এইটা দেখানো হলো, একটু কষ্ট করে লিখবা। গ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নম্বর প্রশ্নে বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেইন নির্ণয় করতে বলছে। সো যে আর অন্য যেটা দেয়া আছে গাঠনিক রূপ এইটা লিখেছি। সো এখান থেকে আমাদের ডোমেইনটা বের করতে হবে, মানে আর কে তালিকা পদ্ধতিতে আগে প্রকাশ করতে হবে, দেন হচ্ছে ডোমেইন বা এক্স এর মান যেগুলো গ্রহণযোগ্য মান এগুলো বের করবো। সো দেখো আর অন্যটা বলছে হচ্ছে এর উপাদান হচ্ছে এক্স বা ওয়াই, এক্স যেন এম, অর্থাৎ এক্স এর মান গুলো অবশ্যই এই এম সেট আমরা কিন্তু হচ্ছে বের করছিলাম, ক হতে বের করেছিলাম 235 এর ভিতরে থাকবে। আর এন সেটটা দেয়া আছে, এন সেটটার উপাদান হচ্ছে ওয়াই যেন এন, মানে এন এর উপাদান ওয়াই এর ভিতরে থাকতে হবে, সরি ওয়াই এর মানগুলো হচ্ছে এন এর ভিতরে থাকতে হবে 246। আর একটা শর্ত দিয়ে দিয়েছে y ইকুয়াল টু mx। এই প্রশ্নের সমাধানের ক্ষেত্রে সুন্দরভাবে এখানে একটা সম অঙ্কন করবা। কয়টা ঘর দেখো, এই x এর মান যেগুলো এগুলো স্বাধীন চলক, এগুলো আমরা হচ্ছে ডিরেক্টলি বসাতে পারবো, বাট y এর মান হচ্ছে শর্ত অ্যাপ্লাই করে আমরা বের করব। সো 1 2 3টা চারটা ঘর অঙ্কন করো। এগুলো হচ্ছে x এর মান আর এগুলো হচ্ছে y এর ঘর এগুলো। সো x এর মান কি বলছে, x যেন m, সো m এর উপাদান যেগুলো এগুলো হবে x এর মান, কারণ x হচ্ছে একটা স্বাধীন চলক, এগুলো মান দিয়েই থাকে। আর y টা হচ্ছে পরাধীন চলক, দ্যাট মিন্স x এর মানের উপর বা ডোমেইনের উপর নির্ভর করে, সেহেতু লিখবা এখানে একটু উপরে লিখবা x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে পাই। সত্যতা দেয়া আছে y সমান সমান 2x। তাহলে এখানে দেখো 2 এর জন্য y এর মান কত আসে আমরা বের করব। দেখো এখানে 2 এর পরিবর্তে x এর পরিবর্তে 2 বসাও, তাহলে কত হয় 4। অনুরূপ ভাবে এখানে যদি 3 বসাও তাহলে এখানে আসবে হচ্ছে 6, এখানে যদি 5 বসাও তাহলে আসবে 10। এখন একটা জিনিস খেয়াল করো, কি বলছে x এর মান অবশ্যই m এর ভিতর থাকবে, এটা সমস্যা নেই, বাট y এর মান কিন্তু n সেটের ভিতরে থাকবে। এখন দেখো তো যে y এর বিভিন্ন মান আসলো এই শর্ত অ্যাপ্লাই করে, তাহলে কোন কোন মান দেখি n এর ভিতর আছে ওগুলো গ্রহণযোগ্য হবে, আর যেগুলো নাই সেগুলো গ্রহণযোগ্য হবে না। সো দেখো 4 কি দেখো এই n এর ভিতর আছে, 6 কি n এর ভিতর আছে, বাট এই 10 কি দেখো তো n এর ভিতর আছে নাই, সেহেতু এই 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 মানটা গ্রহণযোগ্য হবে না। সেহেতু লিখবা যেহেতু 10 নট বিলংস, এটা এই চিহ্ন দ্বারা নট বিলংস বোঝানো হয় n, মানে হচ্ছে
10 হচ্ছে n এর উপাদান নয়, অতএব বা সুতরাং এই পুরোটুকুই হচ্ছে আর অনয়ের উপাদান হবে না। এই 5 আর হচ্ছে 10 নট বিলংস হচ্ছে যে আর অনয় দিয়েছে সেটা হবে না, অতএব আর অনয় হবে এইটা আর এইটা জাস্ট হবে। আর অনয়ের উপাদানগুলো হবে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবে আর এর ভেতর ফার্স্ট ব্র্যাকেট দ্বারা 2 আর 4 কে লিখবা, কমা 3 আর 6 কে লিখবা সেকেন্ড ব্র্যাকেট। আমাদের ডোমেনে বের করতে বলছে, অতএব ডোমেনটাও হবে হচ্ছে জাস্ট এক্স এর গ্রহণযোগ্য মান যেগুলো এই 2 আর 3 গ্রহণযোগ্য মান, এখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে, ভুল করো কিন্তু তোমরা, 2 আর হচ্ছে 3। তো এইটা হচ্ছে দুইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।